সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রংপুর জেলার গঙ্গাচড়া থানার মনথনা বাজারে 2017 সালের 14 ফেব্রুয়ারি বেলা 2টায় দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলের প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও প্রখ্যাত কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে যাও তাকে ধরো, ধরার যে যাও তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার ধরা ওদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার ধরা ওদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما
لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর প্রতি দরদ মোহাব্বত ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা
صل على وعلى آل যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনাহাট দোকান মালিক সমিতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বড়বিল ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2017 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব রফিকুল ইসলাম আমার পূর্বে কথা বলেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক মুফাসসির কোরআন অধ্যক্ষ মাওলানা রুকনুজ্জামান, আমার ডান পাশে বসা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মানুষ জনাব হযরত মাওলানা হাফিজ আলী আহমদ আকন্দ,
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরলমনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? গত বছর মাহফিল ছিল পহেলা বৈশাখ, দিনের বেলা। রোদ কত কড়া আর মানুষ কত ধৈর্য ধরতে পারে, এটা আমরা গত বছর এখানে প্রমাণ পেয়েছিলাম। এবছর এমন একটি দিনে মাহফিল, যে দিনটাও অনেকের কাছে খুব দামি একটা দিন। 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন না বেহায়া? আচ্ছা, যাই হোক, এটাও একটা আন্দোলন। একদিকে একজন বেহায়াপনায় ব্যস্ত, আরেকদিকে আরেকজন কোরআন শোনা নিয়ে ব্যস্ত। এই খ্রিস্টানদের এমন একটি দিবসে, যে দিবসে তারা ওইরকম অশ্লীলতায় নিজেকে, নিজের গাকে ভাসিয়ে দেয়, ঠিক সেই দিন আমরা কোরআনে কারীমের এমন একটি সুন্দর আয়োজনে শামিল হতে পেরেছি, যে মনিব আমাকে আপনাকে এমন একটি সুন্দর আয়োজনে গুনাহ মাফের জায়গায় আসার মতো, বসার মতো তৌফিক দিলেন। শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক পাঠিয়েছেন। এই দুনিয়াতে অবস্থান করার পর আমার যখন দুনিয়া থেকে বিদায় হতে হবে, একটা মাধ্যমে তো বিদায় হতে হবে, তার নাম হলো মৃত্যু। তার নাম কি? মৃত্যু। আর জীবন যার আছে, মৃত্যু তার আছে না নাই? আচ্ছা। এখন কারো মৃত্যু হবে সুহালে, কারো মৃত্যু হবে কুহালে। আবার এটা ভুল বুঝবো না যে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তার মৃত্যু কুহালে হলো, তা না। কেউ ঈমান নিয়ে মারা যাবে, কেউ বেঈমান হয়ে মারা যাবে, কেউ ডান হাতে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কেউ বাম হাতে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এই বিশ্বাস যদি কারো না থাকে, তাহলে কি সে ঈমানদার হতে পারে? হতে পারে না। আমি আলোচনার সূচনায় আজকে প্রথম এটা আলোচনা, আমি এই আয়াতের আলোচনা ইতিপূর্বে আমার জীবনে কখনো এই আয়াতকে সামনে রেখে কোনো কথা বলিনি, যদিও অত্যন্ত পরিচিত আয়াত সূরা কাফ। কাফ আল কুরআনিল মাজিদ। সূরা কাফ থেকে আমি 19, 20, 21, 22 এই 3-4টি আয়াত আমি তেলাওয়াত করেছি দিনের বেলা, খুবই শর্ট সময়। আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক মনোযোগ সহকারে আমল করার নিয়তে সবাইকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা,
এই পৃথিবীতে চলে যাবে, গরিবেরও দিন যায়, ধনীরও দিন যায়। গরিবেরও দু চোখ, ধনীর আবার 4 চোখ নাকি? 2 চোখ। গরিবেরও যে পেট, ধনীরও সেই পেট। আল্লাহ পাক সবাইকে সমান দিয়েছেন। আল্লাহ পাক কাউকে কি সৃষ্টিগত দিক থেকে কাউকে কম বেশি করেছেন? বাহ্যিক ভাবে হয়তো আমরা দেখি কেউ কালো, কেউ ধলা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ চিকন, কেউ মোটা, কিন্তু বাহ্যিক ভাবে দেখলেও সবার ক্ষেত্রে আল্লাহ তো জানেন যে কোন বান্দাকে কোন সূরত দিলে পরে সে বান্দার জন্য ভালো হবে। কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে, হাসান ইসমে তাফসীরের সিগা, সবচেয়ে সুন্দর করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যত প্রাণী আছে, হয়তো শক্তির দিক থেকে হাতির গায়ের শক্তি বেশি, তার ওজনও বেশি। জলভাগে তিমি আছে, তিমির ওজন হচ্ছে 120 টন, বিশাল ওজন তার। শক্তির দিক থেকে আমার চাইতে অনেক বেশি। কিন্তু মানুষকে আল্লাহ পাক যা দিয়েছেন, গোটা পৃথিবীর সব সৃষ্টিকুলকে নিয়ন্ত্রণ করে মানুষ। জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়ে এই জিনিসগুলো আর অন্য কোন প্রাণীকে দেন নাই। দিয়েছেন না? এজন্য কোন প্রাণীর বিচার হবে না। মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে। কোন প্রাণীর কি বিচার হবে? বিচার হবে না। শুধুমাত্র বিচার হবে কার? মানুষের। কেন? মানুষকে আল্লাহ পাক যা দিয়েছেন, অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক তা দেননি। দিয়েছেন মানুষকে ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা, ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, বৈধ অবৈধ, এটা পার্থক্য করার যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দান করেছেন। এজন্য আল্লাহ পাক তার বিচার করবেন। বিচার দিবসের মালিক কে? আসতে বলবেন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারলেন, তিনি কি আমাকে আবার পুনর্জিন্দা করতে পারেন না? আসতে কবেন না, পারেন না? পারেন। মানুষের যে বডি, আল্লাহকে চেনার জন্য কিচ্ছু দরকার নাই, মানুষের বডিটাই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, কত কি এর মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি কি দেখো না আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম, শ্রবণ কোষ দিলাম, শ্রবণ শক্তি দিলাম। প্রত্যেকটা কানে 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছি। বান্দা, তোমার জন্য 2টা কিডনি দিয়েছি। একটা কিডনি দিলেও চলতো, দিয়েছেন কয়টা? 2টা কিডনি, একটা রিজার্ভ রেখে দিয়েছেন। একটা কিডনি হঠাৎ করে তোমার যদি অকেজো হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যেন জমিনে চলতে পারো। আল্লাহ পাক এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলেন, তোমার দায়িত্ব হলো তুমি একমাত্র কেবলমাত্র আমার কাছে চাইবে। এমন করে চাইবে, সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে সব দিয়েছেন তিনি। আমার এই বডির প্রস্তুত প্রণালীর দিকে তাকালে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু নাস্তিক খুব কম। কিন্তু যারা কবি হয়, সাহিত্যিক হয়, এদের মধ্যে ভেজাল আছে না নাই? অধিকাংশ কবিরা
পথভ্রষ্ট হয়। কিন্তু যারা মেডিকেল সায়েন্স যারা পড়ে, বিজ্ঞান যারা পড়ে, বিজ্ঞান আল্লাহর সৃষ্টি নিয়ে যারা নাড়াচাড়া করে, তখন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহু আকবার। এইজন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলছেন কে? আমার যে হৃৎপিণ্ড 24 ঘন্টা স্পন্দিত হয় 1,03,699 বার, 1,03,699 বার 24 ঘন্টায় আমার হৃৎপিণ্ড স্পন্দিত হয়। সুবহানাল্লাহ বলবেন? স্পন্দন কে করে? আসতে বলেন, কে করে? 5 মিনিট বন্ধ, হ্যাঁ 5 মিনিট বন্ধ। ওই যে মার পেট থেকে আমি আসলাম, মার পেট থেকে আসার পর মৃত্যুর সময় পর্যন্ত বন্ধ হয়। ওই মেশিন বন্ধ হয়। দুনিয়ার মেশিনের এটা যায় ওটা যায়, কত চেঞ্জ করা লাগে, বন্ধ হয়, আবার ওটাকে ঠিক করতে হয়। আমার জীবন, আমার হার্ট, ওই যে স্পন্দন শুরু হলো, বন্ধ হলো না। ফুসফুস চলে হলো 24 ঘন্টায় 23,045 বার। শ্বাস প্রশ্বাস নেয় এই ফুসফুস দিয়ে 23,000 বার। রক্তের 24 ঘন্টায় রক্ত যে দৌড়ায়, সেই দৌড়ানোর পরিমাণ হলো 16,80,000 মাইল। একটু আস্তে কান সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর এই যে আমাদের নখ 24 ঘন্টায় বৃদ্ধি পায় হলো 0.00007, এত পার্সেন্ট প্রত্যেক দিন 24 ঘন্টায় নখটা একটু বড় হতে থাকে। এরপর চুল বৃদ্ধি পায় হলো 0.05 ইঞ্চি, 24 ঘন্টায় বৃদ্ধি পায়। এরপর পুরুষ 24 ঘন্টায় কথা বলতে পারে 2000 শব্দ, আর মেয়েরা 24 ঘন্টায় কথা বলতে পারে হচ্ছে 5000 শব্দ। এই যে আমার কথা কি বুঝতেছেন? হাসতেছেন কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে কথার দিক থেকে পুরুষ ফার্স্ট না নারী ফার্স্ট? এই যে বসে আছেন, কথা কাদের বেশি শোনা যায়? শোনা যাচ্ছে না? আমি এটা থ্রো করার মূল কারণ হচ্ছে এটাই, মায়েদের কথা পুরুষের চাইতে একটু ঘন হয়। আমরা এত কথা শুনতে পেতাম না, এই জাতি এত কথা শুনতো না বেশি, যদি নেতৃত্বে নারী না থাকতো। আস্তে কবেন না, জোরে গান, ঠিক কিনা? আজকে আমরা ধন্য কোন দিক থেকে? আমাদের প্রাইম মিনিস্টার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংসদ উপনেতা মহিলা, স্পিকার মহিলা, আর বাদ থাকলো কি? সব মহিলা। পৃথিবীতে একজন নবী মহিলা ছিলেন, এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে? যদি বলে আমি প্রাইম মিনিস্টার, আজকে আমি বাইতুল মুকাররমের নামাজ পড়াবো, মহিলা কেউ পড়বে? পড়বে? ইমামতির জন্য 1 নম্বর যোগ্যতাই হলো তাকে পুরুষ হতে হবে। কি হতে হবে? এই জন্য নেতৃত্বের জন্য 1 নম্বর শর্ত হলো পুরুষ নেতৃত্ব। এটাই জাতিকে বোঝান গেল না। সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে বলবো, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আজকে ওয়াজ শুরু করেছি, সেই ওয়াজ যে ওয়াজ হলো দুনিয়ার না, মরার পরের আলোচনাগুলো আমি আজকে কিছু উপস্থাপন করব, তবে কিছু কিছু কথা আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। কেন বললাম আজকে আলোচনাটা কেমন শুরু করলাম? গত 4 ফেব্রুয়ারি আমার মাহফিল ছিল পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে। বুঝতেছেন তো? পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে, যেই গ্রামে জন্ম নিয়েছেন গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, যার হাতে বায়াত নিয়ে সহস্র মুসলমান কালিমার অমীয় সুধা পান করেছেন। তো আমি সেই গ্রামে মাহফিলে যাব, গাড়ি নিয়ে গেছি। মাহফিল কমিটি রাস্তায় রিসিভ করে বলতেছে, হুজুর গাড়ি থেকে নামেন। গাড়ি থেকে নামলাম। এরপর বলো হলো, হুজুর আপনি হোন্ডায় চড়েন। হোন্ডায় চড়লাম। হুজুর হোন্ডা থেকে নামেন, ভ্যানে চড়েন। ভ্যানে চড়লাম। এরপরে বলে, হুজুর টুপি খোলেন। টুপিও খুললাম। মাহফিলে চলে গেলাম। মাহফিলে যাওয়ার পর আমাকে বলতেছে, হুজুর মাহফিল তো 3 দিন ব্যাপী, আজকে শেষ রজনী। প্রথম দিন গেটে আগুন ধরায় দিছে। দ্বিতীয় দিন মাহফিল কমিটির কয়েকজনকে পুলিশ চরম ভাবে ধমক দিয়েছে। আজকে তৃতীয় দিন, আজকে আপনি মাহফিলে ওয়াজ করবেন 2 জায়গার ওয়াজ। একটা হলো
আসমানের উপরে আর হচ্ছে কবরের মানে মাটির নিচের ওয়াজ করবে। আজকে দুনিয়ার কোনো ওয়াজ হবে না। তো এই জাতীয় কথা যখন বলা হলো, আমি স্টেজে উঠলাম। সেই দিন আমার মাহফিলের শ্রোতা ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, তার অর্ধাঙ্গী, তার সহধর্মিনী, তার স্ত্রী ছিলেন আমার মাহফিলের শ্রোতা। তো উনি আমাকে বললেন, বাবা আজকের মাহফিলে তুমি কারণ আমি দোয়া করতে পারবে না, তোমার চাচার নামে দোয়ার দরকার নাই, দোয়া করতে মানা করে দিয়েছে, তুমি ওয়াজ করবা, তোমার ওয়াজের কণ্ঠের মধ্যেই তার দোয়া হয়ে যাবে। আমি স্টেজে উঠলাম। স্টেজে উঠে দেখি ডান পাশে ওসি সাহেব বসা, বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার বসা, কিরামুল কাতিবিন। এখন ওয়াজ কর। তো সেদিন মনে মনে চিন্তা করলাম যে ওয়াজটা কি করি। সম্মানিত ভাইয়েরা, গণতান্ত্রিক দেশে শাসক বর্গের পক্ষে জনগণ কথা বলবে, বলবে না কেন? বিপক্ষ কথা বলার অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাধারণত গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জনগণ একটু বেশি কথা বলে। এটা গণতান্ত্রিক অধিকার। যারা কথা বলতে দেয় না তারা গণতান্ত্রিক নয়, তারা স্বৈরাচারী। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব কিছুর স্বাধীনতা দেওয়ার আগে দিতে হবে আগে কথা বলার স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি চাননি এমন স্বাধীনতা। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ বাংলার জমিন এখনো হয়নি। আসতে কবেন না জনগণ, ঠিক কিনা? উনি বলেছেন সব চাটার দল চারটা চুটটা খাইয়া ফালায় দেয়, আমার গরিব জনগণ পায় না। এখনো চাটাচাটি আছে না নাই? রাস্তায় কাজ হয়, রাস্তায় কাজ পুরোপুরি হয়। আচ্ছা, গরিবের টাকা পুরোপুরি দেওয়া হয়? কাবিখের টাকা মেরে খাওয়া হয় কি হয় না? তাহলে ওনার কথা ভুল না সঠিক? উনি যা বলেছেন এখনো সেই ভাবেই চলছে। সেই পথকে চেঞ্জ করার জন্য পৃথিবীর কোন আদর্শ দিয়ে, পৃথিবীর কোন মানুষের মন গড়া আইন দিয়ে সমাজকে ভালো করা যাবে না। সমাজকে ভালো করার জন্য নেতৃত্বের পরিবর্তন দরকার। যে নেতৃত্ব করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নেতৃত্বের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর আমাদেরকে চালাক হতে হবে। কি হতে হবে? চালাক। চালাককে রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস। হে রাসূল, কোন লোকটা বেশি চালাক, কোন লোকটা বেশি বুদ্ধিমান? রাসূল বললেন, সেই লোকটা সবচেয়ে বেশি চালাক। রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরুল মাউত। তোমাদের মধ্যে সেই লোকটা সবচেয়ে বেশি চালাক যে ব্যক্তি সবচেয়ে মরণের কথা বেশি স্মরণ করে। কিসের কথা? মরণের কথা। ওয়া আকসারুহুম ইস্তিআদাদা উলাইকা হুমুল আকিয়াস। এরাই হলো বুদ্ধিমান। যাহাবু শারাফু ফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এরা আখিরাতে সম্মানিত হবে, দুনিয়াতে মর্যাদাবান হয়ে যাবে, মর্যাদার আসন তাদের জন্য হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। যদি পালানোর তুমি চেষ্টা করো না কেন, পালাতে পারবে না। মরণ তোমাকে অবশ্যই তোমাকে অ্যাটাক করে ফেলবে। মালাকুল মউত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মালাকুল মউত সবার দ্বারে দ্বারে চলে আসবে। সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও আসবে না। লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। একটু আগেও আসবে না, একটু পরে আসবে না। যখন সময় হয়ে যাবে সেই সময় ফেরেশতা মালাকুল মউত হাজির হয়ে যাবে। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কসম খাচ্ছেন। কসম সেই ফেরেশতার যে ফেরেশতা মানুষের শরীরে হাবুডুবু খেয়ে টেনে হেঁচড়ে তার দেহ থেকে রূহটা বের করে নিয়ে আসে। সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘুষ দিয়া মৃত্যু
কি দেরি করানো যাবে? দেরি করানো যাবে? যাবে না। সবাইকে সেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। সেই পরকালীন জিন্দেগীর ফার্স্ট স্টেপ হচ্ছে মৃত্যু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় মৃত্যুর কথা স্মরণ করতেন আর ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, দুনিয়াতে সবার সঙ্গে সবার বন্ধুত্ব থাকে, কেউ না কেউ কারোর সঙ্গে সময় কাটায়। কবর তো এমন একটা জায়গা যে জায়গায় কেউ নাই। আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমাকে যদি মানুষ না বানিয়ে আমাকে যদি একটা পাখি বানায় দিতা, আমার কোনো বিচার হতো না। সম্মানিত ভাইয়েরা, সেই পরকালীন জবাবদিহিতা ছাড়া সমাজের মানুষকে কখনো ভালো করা যাবে না। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? মানুষ ভালো হবে কার ভয়ে? কার ভয়ে? আর কোন বিচারকে সামনে রেখে? আল্লাহর বিচার। বিচার কে করবেন? আসতে কবেন না, বিচার কে করবেন? সেই বিচার হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বিচার হবে? কোরআন দিয়ে বিচার হবে। এখন আমি মরে যাব, আপনি মরে যাবেন, সেই মৃত্যুটা সুহালে হোক অথবা কুহালে হোক, হবে তো। আমরা চাই সেই মৃত্যুটা হোক আমাদের খারাপ ভাবে না ভালোভাবে? ভালোভাবে চান তো? ভালোভাবেও মরতে বলছেন আল্লাহ পাক, বান্দাকে সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, যত ভাবে ভয় করো। আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হতে পেরেছো। মুসলমান না হয়ে যদি বেঈমান হয়ে যদি মরে যাও, মরণের যন্ত্রণা মারাত্মক। এটা অত্যন্ত কষ্টকর একটা বিষয়। এই মৃত্যুর যন্ত্রণা এমন একটি বিষয়, ভুক্তভোগী ছাড়া কেউ এটা অনুমান করতে পারবে না যন্ত্রণা কেমন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বলছেন, আল্লাহ তুমি বলেছো, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ, কিন্তু আমি একটু জানতে চাই, একটু অনুমান করতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ, আমি একটু অনুমান করতে চাই, অনুভব করতে চাই। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, বললেন ওর জান কবজ করো, আবার তাকে প্রাণটা আমি ফিরিয়ে দেব। তার জানটা কবজ করা হলো, কবজ করার পর আবার তাকে জিন্দা করা হলো। জিন্দা করার পরে তাকে বলা হলো, ইদ্রিস মৃত্যুর সময় তোমার যন্ত্রণা কেমন হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তোমার নামের কসম করে বলি, আমার যখন জান কবজ করা হয় সেই সময় মনে হলো একটা জীবিত প্রাণীর মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত আনলে যে যন্ত্রণা হয়, তার চেয়ে বেশি যন্ত্রণা মৃত্যুর সময় আমি অনুভব করতে পেরেছি। আল্লাহ বললেন, ইদ্রিস রে, তোমার যে জান কবজ করা হয়েছে অত্যন্ত আসান করে, সহজ করে। এই যদি এই অবস্থা হয়ে থাকে, আমার বন্ধুগণ, সেই মৃত্যুর দুয়ারে সবাইকে হাজির হতে হবে। আল্লাহ পাক সেই জন্য বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তোমার কাছে অবশ্যই সাকরাতুল মাউতের সমস্ত লক্ষণ চলে আসবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় যখন হবেন, তারও কিন্তু কষ্ট হয়েছে, হয় নাই যে তা না। মৃত্যুর স্বাভাবিক অপারেশনের একটা যন্ত্রণা আছে না নাই বলেন? তবে হ্যাঁ, অপারেশন যদি জটিল হয়, সেই অপারেশন করতে নিয়ে ডাক্তাররা করেন কি, যে জায়গায় অপারেশন করবেন সেই জায়গাটা সেন্সলেস করে ফেলেন, করেন না? ইনজেকশন দিয়ে সেন্সলেস করে ফেলেন, অনেক কাটাকাটি হয়ে যায়, রোগী কিন্তু টের পায় না। এই যে সেন্সলেস করা হয়, আল্লাহর যারা নিকটতম গোলাম তাদের যখন জান কবজ করা হবে, সেন্সলেস করা হবে, তার অনুমান করতে পারবে না তাদের কেমন সুন্দর করে জান কবজ করা হবে। আলতো করে হাদিসে এসেছে, একটা শিশু যেমন তার মার কোলে শুয়ে পড়ে, এমন সুন্দর ভাবে একজন ভালো মানুষ দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমল যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলেই ওই মৃত্যু আমাদের নসিবে জুটবে। আর যদি আমল যদি খারাপ হয়, সবচেয়ে যন্ত্রণার কারণ হয়ে যাবে মৃত্যুর সময়। সেখান থেকে অ্যাকশন শুরু করবেন কে? আস্তে বলে অ্যাকশন শুরু করবেন কে? আল্লাহ পাক। দুনিয়াতে অন্যায় করে, অনাচার করে, জুলুম করে অনেক ভালো ভালো মানুষকে রিমান্ডে নিয়ে
পিটাইছো, নির্যাতন করেছো, জুলুম করেছো, তুমি আগে মরো। আল্লাহ রিমান্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র মুফাসসিরে কোরআনকে নিয়ে একটানা 55 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। একটানা 55 দিন। এই দেশের ইতিহাসে এত লম্বা টাইম কাউকে রিমান্ডে নেওয়া হয়েছে এমন কোন রেকর্ড নাই। আমার বিশ্বাস এই রিমান্ড, এই নির্যাতন, এই নিপীড়নের মধ্য দিয়ে আগামীতে যে পরিবেশ বাংলার জমিনে সৃষ্টি হবে সেটা হবে ইসলামের পরিবেশ। শত জুলুম, নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, সবাইকে আমরা আমাদের কদমটাকে মজবুত রেখে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে তাকান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন দেশের নাগরিক? সেই দেশের পার্লামেন্টে বক্তব্য দিতে নিয়ে বলেন, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করেছে কলকাতায়, আমার ছেলে কলকাতার জামাই গাঙ্গুলি পরিবারে সে বিয়ে করেছে, আমার বৌমা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে। এই কথা বলে এটাই তো ধর্মের স্বাধীনতা। যাদের কাছে পূজা এবং নামাজ সমান, ওরা মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। এরকম চেতনা লালনকারী কিছু লোক আছে না নাই? ওরা কি সভ্য না অসভ্য? ওরা কি মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? এই আজকের এই 14 ফেব্রুয়ারি প্রকাশ্যে দিবালোকে নারী পুরুষ একাকার হয়ে টিএসসি সহ, বোটানিক্যাল গার্ডেন সহ, ঢাকার রমনা পার্ক সহ গোটা দেশের ক্যাম্পাসের সামনে আজকে কিন্তু গোলাপ ফুলের দাম অনেক। যে গোলাপ ফুল 5 টাকায় পাওয়া যায়, সেই গোলাপ ফুল এখন 5 টাকার পাশে আর 2 শূন্য লাগাতে হবে। 500 টাকার নিচে কোনো গোলাপ ফুল নাই। কেন? দিলাম কি আছে না রে, বলুন তো আছে? এই তো এখন বিষয়টা হলো, এই যে ভ্যালেন্টাইন ডে, এই ডে কিন্তু সৌদিতে পালন হয় না। পালন হয়? ওরা বুঝি না। মিডল ইস্টের কোন কান্ট্রিতে ভ্যালেন্টাইন নাই। কেন? তারা ইসলামিক কালচারে গড়ে ওঠা। আমার দেশে ঢুকালো কারা? যারা আমেরিকায় বিয়ে করছে। কাছতে কোন কেন? জনগণ ঠিক কিনা? আছে না আমেরিকার জামাই নাই? ব্রিটেনের জামাই নাই? ইহুদির জামাই নাই? ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু না দুশমন? আসতে বলেন, বন্ধু না দুশমন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। যারা আল্লাহকে গালি দেয়, ইহুদিরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর কোন ছেলে আছে নাকি? আল্লাহর কোন পরিবার পরিজন আছে নাকি? আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। যিনি জন্ম নেবেন তিনি কি চিরস্থায়ী হবেন নাকি? তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। যাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না, তিনি যে সেই মহান রব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ হতে পারে না। জবাবটা কে দিলেন? জবাবটা কে দিলেন? আল্লাহ দিলেন। এক ইহুদির সাথে বলতেছে এক মুসলমান কথা। ইহুদি বলে যে আমাদের প্রভুর তো সন্তান আছে কয়টা? একটা। কে? উজায়ের। এই মুসলমান বলতেছে তোর আল্লাহ তো আমার সাথে পারে না, কারণ আমার তো 11টা। কি কথা কি বুঝতেছেন? তোর আল্লাহর মাত্র একটা সন্তান আর আমার নিজের হচ্ছে 11টা, তো তোর আল্লাহর সাথে আমি তো বড় হয়ে গেছি। কিন্তু আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহর কোনো বাচ্চা নাই। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তার সমকক্ষ পৃথিবীর কেউ ছিল না, হবেও না, কেউ হতেও পারে না। অতএব আমি কাকে ভালোবাসবো? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? আল্লাহর ভালোবাসা পেলে পরে তার কোনো কিছু বাদ থাকবে নাকি? তার কোনো কিছু ঘাটতি থাকবে নাকি? সবচেয়ে আমরা টার্গেট করবো 1 নাম্বার ভালোবাসবো কাকে? আমাকে যে যা বলে আমি বলুক, কিচ্ছু বুঝবো না, আমি বুঝবো কি? আমি বুঝবো কি? আল্লাহ। ক্লাসে শিক্ষক ঢুকেছে, শিক্ষক ঢুকে এক ছাত্রকে দাঁড় করায় বলে, এই ছেলে, তোমার জীবনের লক্ষ্য কি? তুমি জীবনে বড় হয়ে কি হতে চাও? তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? স্যার, আমার জীবনের লক্ষ্য একটাই, কি? বিয়ে করা। কি করা? বিয়ে করা। শিক্ষক খেপে গিয়ে বলে, আমি তোমাকে এই জাতীয় প্রশ্ন করছি, আমি তোমাকে প্রশ্ন করার কারণ হচ্ছে তুমি জীবনে তোমার ক্যারিয়ার বিল্ড আপ কেমনে করবে? তুমি জীবনে বড় হয়ে কি হতে চাও? স্যার, বড় হয়ে আমি একটা লোকের জামাই হতে চাই। শিক্ষক বিরক্ত হয়ে বলে, ঘুরে ফিরে একই কথা কও। আমি বলতেছি তুমি বড় হয়ে জীবনে তোমার আব্বা আম্মাকে তুমি কি উপহার দিতে চাও? স্যার, নাতি নাতনি। তাহলে এখন বুঝেন যে ওর ঘুরে ফিরে ওর মাথার ভিতরে একটাই চিন্তা, কি করবে? কি করবে? ওর চিন্তা একটাই, বিয়া। তো আমাকে যে যা বলে বলুক, এই দল করো, ওই দল করো, এটা পাবা, ওটা পাবা, এই করো, ওই করো, আমি কিচ্ছু করব না। আমি কাকে চাই? আমি কাকে চাই? আল্লাহকে। আবার কিছু পাগল আছে, কিছু পাগল আল্লাহকে পাইতে যায় এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। জঙ্গিবাদের কিছু গন্ধ আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? যার এই সমস্ত কাজের সঙ্গে সম্পৃক্ত, তারা নামাজও পড়ে না। রমজান মাসে হলিয়াটিজানে হামলা হলো, সেই হামলায় বিদেশি কূটনীতিককে মেরে ফেলা হলো। যে কয়েকজন ছাত্র ধরা পড়েছিল তাদেরকে মেরে তারা মরেও গেছে অবশ্য। ওই হলিয়াটিজানে যে হামলাটা হলো, যারা হামলাকারী তারা কি কেউ মাদ্রাসার না কলেজের? মাদ্রাসার না কলেজের? রমজান মাসে তারাবির সময় তারা হামলা করলো কেন? বিদেশি কূটনীতিককে হত্যা করা দরকার ইসলাম কায়েমের জন্য। বোমা মেরে হোটেলে, তারপরে রাস্তায়, হাইকোর্টে, বিভিন্ন জায়গায় বোমা মেরে তারা ইসলাম কায়েম করতে চায়। এখন তাদের নিয়তটা কতটুকু সহি আল্লাহই জানে। এটা আল্লাহ কখনো কবুল করবেন না। একটা উদাহরণ মনে পড়লো আমার। এক বেচারি শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন, কপালে ঘা হয়েছে, চর্মরোগ। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে, আমি আপনার শাশুড়ির জন্য 2টো ওষুধ দিচ্ছি, একটা খাওয়াবেন আর একটা লাগাবেন। তো ওষুধ দিয়ে বলতেছে যে খাওয়াবেন, লাগাবেন, ঠিক আছে, কিন্তু টেক কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে যেন কোনো ক্রমেই ওই ঘার উপরে কোনো মাছি যেন না পড়ে। মাছি পড়লে সংক্রমণ হবে, নতুন রোগ আক্রান্ত হবে, সহজে ঘাটা সারবে না। শাশুড়ির এই ঘা নিয়ে জামাই খুব টেনশনে পড়ে গেল। এখন শাশুড়িকে দেখবে কে? মাছি পড়লে তো অসুখ সারবে না, আমাকেই দেখতে হবে। বাড়িতে নিয়ে গিয়ে বিছানায় শোয়া রেখে বলতেছে, আম্মা আপনি এখানে ঘুমান, এখানে থাকেন, আমি পাশে পাহারা দেবো, কোনো ক্রমে মাছি পড়তে দেওয়া যাবে না, আপনি ঘুমান। তো চেয়ারে বসা হাতে একখান শক্ত লম্বা রড নিয়ে বসে আছে। আমার কথা কি বুঝতেছেন? মোটা রড নিয়ে বসে আছে, দেখি তো মাছি কখন পড়ে। যখন পড়ছে মাছি কপাল যেতে ঘাড় উপরে, চোখ বন্ধ কইরা বিসমিল্লাহ বলে মারছে রড দিয়ে বাড়ি।
মাসি মরবে না শাশুড়ি মরবে? মাসি মরবে না শাশুড়ি মরবে? আজকে যারা দিন কায়েমের নামে মানুষকে হত্যা করছেন, বোমা মারছেন, এটা দিন প্রতিষ্ঠার সংগ্রাম নয়, এটা দিন ধ্বংস করার পরিকল্পনা। ওদের সাথে ইসলামের কোন সম্পর্ক? আসতে বলবেন না সম্পর্ক। আমরা কাকে পেতে চাই? আল্লাহকে পেতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে ধরনা দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মৃত্যুর কথা বেশি করে মনে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মাঝে মাঝে বলতেন, তোমরা বেশি করে মরণের কথা স্মরণ করো, বেশি করে তওবা করো। আমি নিজে দিনে শতবারেরও বেশিবার তওবা করি। আমার রাসূল সাহাবীদেরকে যখন দেখা হতো সেই সময় একটা আয়াত বেশি করে পড়তেন, একটা সূরা বেশি করে পড়তেন, সাহাবা কেরাম পড়তেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর মানে হলো একজন সাহাবী আরেকজন সাহাবীকে বুঝায় দিতেন, চারটা কাজ করো, ভালো কাজ করো, মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। চার কাজ করলে পরে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, হকের উপদেশ দেবে, ধৈর্যের পরিচয় দেবে, এই চারটি কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমি আপনি পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি মৃত্যু, যিনি জীবন সৃষ্টি করেছেন এই জন্য যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো ভালো নেক আমল করতে পারে। আমার দেশে এখন ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? আসতে কবেন না, ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আমার দেশের মানুষ কোরআন বেশি পড়তে পারে কি বেশি কোরআন শরীফ পড়তে পারে? কয়জন কোরআন শরীফ পড়তে পারে? কোরআন যদি না জানে সে ভালো হবে কেমনে? কোরআন যদি না জানে সে নামাজ পড়বে কেমনে? মালয়েশিয়ায় গত সেপ্টেম্বর আমি ঈদুল আজহার নামাজ পড়েছি, মালয়েশিয়া ঈদের জামাত পড়েছি। সেখানে আমি দেখে আসলাম 60 থেকে 70 বছর যে কোনো বয়সের মুসলমান, সেই দেশের যে নাগরিকগুলো আছে মুসলমান 7 থেকে 70 বছর, প্রত্যেকটা নাগরিক মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে। এর মূল কারণ হলো, কেন জানেন? এর মূল কারণ হলো সেই দেশের শিক্ষা সিলেবাসে সবার জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আমার দেশে কি তাই আছে? আমার দেশে তাই আছে? বরঞ্চ যতটুকু ছিল সেটাও বন্ধ করার নীল নকশা সাজানো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, জাতিকে কোরআন থেকে দূরে রাখতে পারলে ওরা জানে আমাদের নেতৃত্ব টিকসই হবে। জাতি যদি কোরআন বুঝতে পারে ঝাঁটা পেটা করে বিদায় করে দেবে। এটা হচ্ছে ওদের বড় জ্বালা। আমরা শিখবো সবার আগে কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহর পরিচয় কোন কিতাবে আছে? আমার আল্লাহর পরিচয় কোন কিতাবে আছে? আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী, চিরঞ্জীব। তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস যদি না আসে, বান্দা কি ভালো কাজ করতে পারবে? ভালো কাজ করতে পারবে? তাওহীদকে আগে বিশ্বাস করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাওহীদের শিক্ষা তো নাই, বরঞ্চ শিরকের শিক্ষা দিয়ে আজকে শিক্ষার ভিতরে একদম প্রত্যেকটি সেক্টরে নাস্তিক্যবাদের চেতনা কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সবার আমাদের দায়িত্ব হলো সব শিক্ষার আগে আমরা শিখে আমরা চিনব শিক্ষার মধ্য দিয়ে কাকে? আমরা কাকে চিনতে চাই? আল্লাহকে চিনতে চাই। আল্লাহ নিয়ে নাস্তিকদের প্রশ্ন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহকে নিয়ে একবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়
আল্লাহকে নিয়ে নাস্তিকরা 5টা প্রশ্ন রেডি করেছিল। কয়টা প্রশ্ন রেডি করেছিল? 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন রেডি করে আলেমদের সামনে এটা থ্রো করা হলো। আলেমদেরকে বলা হলো, তোমরা যদি এই 5টি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 5টা প্রশ্ন ছিল এত জটিল যে 5টা জটিল প্রশ্নের জবাব কোরআন শরীফের সরাসরি কোথাও খুঁজে পাওয়ার মতো নয়, এমন 5টা প্রশ্ন রেডি করা হলো। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করতেছে? নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিল? নাম্বার 3 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? নাম্বার 4 হলো, আল্লাহ একাই পৃথিবীর সবকিছু কেমনে দেখেন? নাম্বার 5 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের কোন দরজা দিয়া মেরাজ করতে গেছিলেন? এই 5টা অদ্ভুত প্রশ্ন যখন করা হলো, আলেমরা চুপচাপ হয়ে গেলেন। এই 5টা প্রশ্নের জবাব আমরা কোথা থেকে দেব? কোথাও তো নাই, কেউ জবাব দিতে পারলো না। কিন্তু এই প্রশ্ন চলে গেছে আবু হানিফার কানে। সে তখন আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবিঈ ছিলেন। তার কানে যখন সংবাদটা চলে গেল, তিনি এই প্রশ্নগুলো শোনা মাত্রই তিনি বলে ফেললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আবু হানিফা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বয়স 13 বছর। বয়স কয় বছর? কিছু কিছু বাচ্চা আছে দেখবেন, বাচ্চার বয়স 7 বছর কিন্তু কথা বলে 60 বছরের মতো। আছে এরকম কিছু? আছে না নাই? ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমত দেন। এটা কে দেন? আল্লাহ দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমি মৃত্যুকে ভয় পাবো, পরকালীন জবাব দিতে আসবে, তার আগে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস আগে গভীর হতে হবে। এই 5টি প্রশ্ন যখন করা হলো, আবু হানিফা বললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দেব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্মেলন কক্ষে চলে আসলেন। বিশাল বড় স্টেজ করা হয়েছে, চেয়ারে বসে ইহুদি খ্রিস্টানরা প্রশ্ন শুরু করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিচে দাঁড়ানো ছিলেন, প্রশ্ন করে চেয়ারে বসা ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন শুনলেন, প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আপনি তো প্রশ্নকারী, আপনি যদি প্রশ্নকারী হন, আমি হলাম জবাবদানকারী, যোগ্যতা কার বেশি? যে জবাব দেয় সে তো টিচার, যে প্রশ্ন করে সে তো ছাত্র। অতএব ছাত্র চেয়ারে বসবে আর শিক্ষক দাঁড়ায় থাকবে, এটাকে মানানসই হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রশ্নকারী খ্রিস্টান, ইহুদি, বিধর্মী চেয়ার থেকে আস্তে করে নামায় গিয়ে বলছে, ঠিক আছে তুমি শিক্ষকের কাতারে তুমি চেয়ারে বসো। আস্তে করে তিনি চেয়ারে বসলেন। চেয়ারে বসেই প্রশ্ন করলেন, প্রশ্ন কি বলো, আল্লাহ এখন কি করতেছে, আল্লাহ এখন কি করলো? জবাব দিতে তিনি বললেন, তোর মতো বেকুবরে কান ধরে চেয়ার থেকে নামায়া আমারে সেই চেয়ারে বসায় দিল। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মেধাবী ছিলেন, এত বড় যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। যে কোনো প্রশ্ন যে কোনো সময় কেউ করতো, সঙ্গে সঙ্গে তার জবাব তার মুখে রেডি হয়ে যেত। আবার কিছু কিছু সময় যেটা পারতেন না, সামনাসামনি বলতেন, এটা আমি পারি না। একজন বলে ফেললেন, একজন ছাত্র তাকে প্রশ্ন করে ফেলেছিলেন, ওস্তাদ যে একটা প্রশ্ন আজকে আপনাকে করব। কি প্রশ্ন বলো? এ আমার ওস্তাদ, আমার মনে কেমন যেন প্রশ্ন জাগতেছে, এই যে কুকুরগুলো আমরা চলাফেরা করতে দেখি, এই কুকুর কখন বালেগ হয়? কুকুর কখন বালেগ হয়, মানে প্রাপ্তবয়স্ক কখন হয়? এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে প্রশ্ন তুমি আমাকে করেছো এই প্রশ্নের কোনো উত্তর আমি কোনো ফিকহ কিতাবে পাই নাই, কোন হাদিসে পাই নাই। কেমনে জবাব দেব? আমাকে একটু সময় দাও, আমি তোমাকে এরপরে জানায় দেব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাদা মাটা উত্তর দিয়ে দিলেন। পরের দিন প্রতিবেশীর একটা বাড়িতে গেলেন, যে বাড়িতে কুকুর লালন পালন হয়, বিধর্মীর বাড়িতে গেলেন। বিধর্মীর বাড়িতে গিয়ে বললেন, ও তোমরা তো কুকুর লালন পালন করো, কুকুর তোমরা পালো বাড়িতে, আমার কাছে একটা প্রশ্ন জমা হয়েছে, কুকুর কখন বালেগ হয়? সঙ্গে সঙ্গে ওই বিধর্মী বলতেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আপনি এত বড় আলেম, এটা জানেন না আপনি? এবারে বলতেছে, কুকুর তখনই বালেগ হয় যখন একটা ঠ্যাং খাড়া করে পেশাব করতে শিখে। কি আমার কথা কি বুঝে আসতেছে? একটা পা যখন খাড়া করে পেশাব করে তখন কুকুর বালেগ হয়।
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জবাবটা নিয়ে আসলেন। অনেকদিন পর দেখা গেল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো ছাত্রকে নিয়ে একটা জায়গায় ক্লাস করছেন। এমন সময় ওই বিধর্মী যিনি কুকুর বালেক কখন হয় তার জবাবটা দিয়েছে, সেই লোকটা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে তিনি দাঁড়ায় গেলেন তার সম্মানার্থে। ছাত্র বলছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওস্তাদ জি, একটা সাধারণ লোকের জন্য আপনি কেন দাঁড়ায় গেলেন, কারণটা কি? তিনি বললেন, তোমাদের চোখে সে সাধারণ কোন লোক হতে পারে, কিন্তু আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমি তার থেকে পেয়েছি, সে একটা মাসলার ওস্তাদ। আল্লাহু আকবার বলবেন না? শ্রদ্ধাবোধ, মোহাব্বত, ভালোবাসা কাকে বলে, সম্মান দেওয়া কাকে বলে? আমার দেশে কিছু হুজুর আছে, এক হুজুরের প্রশ্ন করবেন, ওই হুজুর কেমন যেন কত গরু, ওই হুজুর কেমন যেন কত ছাগল, আছে না নাই? আসতে কেমন না, আছে না নাই? ইলম হাসিল করা হয় যদি অহংকারের জন্য, সে ইলম থেকে জাহান্নামে নিয়ে যাবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, এক মুহূর্ত আসবো মুনাফিকদের সঙ্গে আমরা আপোষ করব না। এক মুহূর্ত আসবো কাফের মুশরিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা সম্পর্ক রাখবো হচ্ছে আল্লাহ ওয়ালার সাথে, তাওহীদ পন্থীর সাথে। বাতিল পন্থীর সাথে আমার কোনো সম্পর্ক। আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে কয়টা, মনে আছে আপনাদের? আস্তে আস্তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা কি মাহফিল আসছেন? আছে মাহফিলে প্রচুর? আচ্ছা, বোরকা পরে আসছে তো নাকি? তবে বোরকা পরেও আসছে কিছু। আজকে অন্তত মাথায় তো কাপড় দেওয়া আছে, আছে না? কাপড়, মাথায় কাপড় দেওয়া। বোরকা মোটামুটি মাহফিল আসলে পরে, কিন্তু বিয়ের দিন পরে না, বিয়ের অনুষ্ঠান হলে পরে না, ঈদের দিন পরে না। আচ্ছা, বিয়ের দিন কি লোকজন কম হয় না বেশি হয়? সেদিন বোরকা কম পরা দরকার না বেশি পরা দরকার? কিন্তু পরে না কেন? না পরার কারণ হলো বাবার বাড়ি থেকে কিছু সোনার গহনা পেয়েছে, ওই সোনার গহনাগুলো বোরকা পরলে তার দেখা যাবে না, তো গহনাগুলো পরে এই যে আছে না, কিছু আছে না, এই জন্য সেই দিন তারা বোরকাগুলো পরে না। তো গহনাগুলো পড়তে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। গহনা পড়বে কার খুশির জন্য? স্বামীর খুশির জন্য। স্বামীর খুশির জন্য আপনি পড়বেন না, আপনি অন্যজনকে দেখানোর জন্য পড়বেন না। আপনাকে ওই গহনা জাহান্নামে নিয়ে যাবে। আপনি গহনা পড়বেন স্বামীর খুশির জন্য, স্বামীকে চিত্তরঞ্জন দেওয়ার জন্য, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আপনাকে পড়তে হবে। স্বামী খুশি, আল্লাহ খুশি। স্বামী নারাজ, কে নারাজ? চারটা কারণে স্ত্রীকে তার স্বামী মারতে পারে। চারটা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। কয়টা কারণ? এত জোরে বলে মারবেন টারবেন নাকি? লক্ষণ তো খুব খারাপ দেখতেছি। এতক্ষণ ধরে আমার মায়ের আওয়াজ শুনলেন খুব মনোযোগ দিয়ে, হুজুর খুব ভালো, কিন্তু এই লাইন শোনার পরে বলতেছে, হুজুর এই শেষের দিকে এসে আপনি কি ওয়াজ শুরু করলেন? আমার স্বামীর এমনি যে মেজাজ, আপনি মারার অর্ডার দেন, স্বামী তার স্ত্রীকে মারতে পারে। হ্যাঁ, মারতে পারে। কয়টা কারণে? চারটা কারণ। শুনবেন। এক নাম্বার কারণ হলো, সময় যেহেতু অল্প, সব দিক থেকে একটু একটু করে বলে নেই। এক নাম্বার কারণ হলো, যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়ে। এরকম বেনামাজি স্ত্রী আছে না নাই? কম না বেশি? এখন আপনার স্বামী হয়ে তাকে মারবেন, আপনার নামাজেরই খবর নাই। এখন কে কাকে মারবে? ও মারবে, ও মারবে নাকি? এক্ষেত্রে কি হবে? অবশ্যই স্বামী যদি পরহেজগার হয়ে যান, অবশ্যই চারটা কারণে তার স্ত্রীকে মারতে পারে। যদি স্ত্রী নামাজ না পড়ে, যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো, যদি স্বামীর সৎ উপদেশগুলো যদি না শোনেন। আর নাম্বার 4 হলো, যদি পর্দায় না থাকেন, পর্দার সমস্ত নিয়ম কানুন যদি না মানেন। এই চারটা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারে। স্বামী যে তার স্ত্রীকে মারবেন, এই মারার ক্ষেত্রেও কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন হলো, কয়েক জায়গায় মারা যাবে না। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, 2 হাতে মারা যাবে না। মারার জায়গায় তো নাই। আমার মায়ের এখন মনে মনে চিন্তা করতেছে, হুজুর কেবল বাঁচলাম, অন্তত মরবো না তো, মাথায় মারলাতে মরে যাব। এখন আপনি যে মারবেন,
আপনি যে মারবেন স্ত্রীকে, সেই মারার ক্ষেত্রে যে লাঠিটা ব্যবহার করবেন, সেই লাঠির দৈর্ঘ্যটাও বলা হয়েছে। সেই লাঠির দৈর্ঘ্য হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি মানে হলো একটা মেসওয়াক। আপনি যে মারবেন, মেসওয়াক দিয়ে যখন আপনি মারা শুরু করবেন, লোকজন যখন দেখবে তখন বলবে এটা কি মারামারি না কৌতুক? কি হবে? এটা কৌতুক হয়ে যাবে। মারার কোনো অপশন ইসলামে নাই। কোন স্ত্রীকে তার স্বামী মারবেন এমন কোন সিস্টেম ইসলামে নাই। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস আমরা কোথাও পাই নাই। বরং আমার নবীজির সঙ্গে মাঝে মাঝে বাকবিতণ্ডা হয়েছে, ভুল বুঝের কম বেশি হয়েছে। রাসূল কখনো ধমক দিয়েছেন বটে, কিন্তু হাত আগে কোন আচরণ করেছেন এমন কোন রেকর্ড নাই। আমার নবীর জিন্দেগিতে একাধিক স্ত্রী ছিল। আমার নবীজির সামনে 4 জন স্ত্রী বসে থাকা। 4 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী আয়েশা বলছেন, হুজুর আমরা 4 জন আপনার সামনে বসে আছি, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না জটিল? যদি হঠাৎ করে একজনের নাম বলে আরেকজন সন্তুষ্ট হবে নাকি? সন্তুষ্ট হবে না। এমন জাতীয় যখন প্রশ্ন করা হলো, রাসূল বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি এই বৈঠকে দেব না, তবে আগামী কালকে এই সময় জানাবো। 24 ঘন্টা সময় নিয়ে নিলেন। পরের দিন যখন আসবে, এই কথা বলার পরে তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিয়ে নিলেন। আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে গোপনে গোপনে 2টা খেজুর দিয়ে গেলাম, এই কথা কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, আমার স্ত্রী আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে বললেন, এই যে 2টা খেজুর দিলাম কেউ যেন না জানে। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই কথা বললেন, এই যে 2টা খেজুর দিলাম কেউ যেন না জানে। 4 জন স্ত্রীর ঘরে 2টা খেজুর দিয়ে দিলেন, বললেন কেউ যেন না জানে। পরের দিন সকালবেলা যখন হয়ে গেল, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে প্রশ্নের জবাবটা দিতে চেয়েছেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি 2টা খেজুর দিছি। আমার কথা কি বুঝতেছেন? বিশ্ব নবী কাকে বলে, চরিত্র কাকে বলে, আর সেই রাসূলকে তোমরা কটূক্তি করো, সেই রাসূলকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করো। রাসূলকে বলে তারা জিনাকার মুহাম্মদ। রাসূলের নাকি নারী দেখলে তার জিহ্বায় পানি চলে আসতো। এই জাতীয় মন্তব্য যারা করে বাংলার জমিনের নাগরিক হয়, হয়তো আজকে তারা প্রাণে বেঁচে যাচ্ছেন, আজকে তারা বেঁচে যাচ্ছে। বাংলার জমিনে এমন একটা সময় আসবে যে সময় তারা পালানোর মধ্যে একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আসবে সেদিন, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জেলখানা আছে, আছে না? ফাঁসির মঞ্চ আছে না নাই? আছে। আজকে হয়তো কেউ এইভাবে আছেন, একদিন ওই জেলখানাও থাকবে, ফাঁসির মঞ্চ থাকবে, আসামি হবে অন্যরা। আসতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? তিনি মৃত্যুবরণ করেছেন বাড়িতে না জেলখানায়? বড় আবেদ ছিলেন, তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে অনেকে বলে তিনি নাকি বড় আলেম ছিলেন না। যেরকম নাউজুবিল্লাহ। তিনি একজন তাবেঈ ছিলেন, তার বাবা একজন সাহাবী ছিলেন, তার তাহনিক করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় উচ্চ মাপের একজন ইমাম তিনি, তাকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, বলে যে উনি হাদিসের অনুসরণ থেকে নিজেকে নিবৃত রেখেছেন, এরকম করে অনেক বাজে বাজে কথা বলা হয়। আবু হানিফাকে নিয়ে যে কথা বলে, সে আলেম না, সে কাঠ মোল্লা। তিনি সাহাবীকে দেখেছেন, সাহাবীর নামাজ তিনি দেখেছেন, ওইভাবে তিনি নামাজ আদায় করেছেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখেছেন, তার নামাজ ফলো করে তিনি নামাজের উপরে মাসলা লিখেছেন। তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। ফরজ নামাজের পরে মোনাজাত, এরপরে আমিন আস্তে না জোরে, 3 রাকাত না 1 রাকাত বেতে, এরপরে দল্লিন না জল্লিন, আমিন আস্তে না জোরে, এই সমস্ত ঠুনকো বিষয়কে নিয়ে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে চিট ধরানোর মতো কিছু কাঠমোল্লা আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সকল ভেদাভেদ ভুলে আমাদের এখন এক প্ল্যাটফর্মে সেইটাই বলতে হবে, সকল নাস্তিকবাদকে প্রতিহত করে আমরা বাংলার জমিনে তাওহীদের ভিত্তি রচনা করতে চাই। এই কথা যারা বলবে তারা হক, এরা কি হক? খালি ফতোয়াবাজি করলে হবে না, আমরা এক হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
সম্মানিত বন্ধুগণ, আবু হানিফার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? নামাজ পড়তেন কত সুন্দর করে, প্রত্যেকটা ওয়াক্তে নতুন নতুন জুব্বা পরে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, প্রত্যেকটা ওয়াক্তে আপনি নতুন নতুন কাপড় চোপড় পরে আপনি কেন নামাজ পড়েন, এর কারণটা কি? যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি তো আল্লাহ পাক আমাকে দোকানদার বানিয়েছেন, দোকানের মালিক বানিয়েছেন, অনেকগুলো দোকান আমার আছে, সবগুলো কাপড়ের দোকান। এতগুলো কাপড়ের দোকান রেখে আমি যদি একটা কাপড় বারবার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, এটা আমার কাছে বেমানান মনে হয়। আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই তখন আমার মনে হয় আমি যেন আল্লাহর মেহমান হয়ে গেছি। দুনিয়াতে কেউ যদি কারো বাড়িতে বেড়াতে যায়, সে চেষ্টা করে নতুন কাপড় চোপড় পরে তার বাড়িতে বেড়াতে যেতে। ঠিক তেমনি আমি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই তখন মনে হয় আমি আল্লাহর মেহমান হয়ে তার সামনে দাঁড়ায় গেছি। এই জন্য আমি প্রত্যেকটা ওয়াক্তে নতুন নতুন জুব্বা পরে নামাজে দাঁড়িয়ে যাই। এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই, জীবন বিলিয়ে দিয়েছেন। বাদশা মনসুর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বলেছে, আবু হানিফা আমার রাষ্ট্রে তুমি বিচারপতি হবে, তুমি কি রাজি আছো নাকি? তিনি বললেন, একজন বাতিল পন্থীর পক্ষের বিচারপতি হওয়ার কোনো শখ আমার নাই। তাকে প্রস্তাব দেওয়া হলো, অর্থের লোভ দেখানো হলো, নারীর লোভ পর্যন্ত দেখানো হলো। আবু হানিফার সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। শেষ পর্যন্ত দেখা গেল তাকে জেলখানায় ঢুকতে হলো। জেলখানায় ঢুকলেন, নির্যাতন শুরু করা হলো, তাকেও বশ বানানো গেল না। এরপরেও তার মাকে ধরে আনা হলো, বৃদ্ধা মাকে জেলখানার মধ্যে আটকায় রেখে তার মার সামনে সন্তানকে পিটায়। মার চোখে পানি টলমল করছে। বলা হচ্ছে, আবু হানিফা তোমার মার চেহারার দিকে তাকে অন্তত বাদশা মনসুরের প্রস্তাবটা তুমি গ্রহণ করে নাও। বাদশা মনসুরের এমন যদিও কৌশল তিনি বুঝতে পারলেন, আবু হানিফা মাথা নিচু করে আছেন, কোনো কথা তিনি উত্তর দিচ্ছেন না। এমত অবস্থায় তার মা, বৃদ্ধা মা চোখে কম দেখেন, তিনি বলছেন, বাজান রে, আল্লাহর কসম আমার চোখের পানি তোর যন্ত্রণার কারণে নয়, তোর প্রতি অত্যাচার করা হচ্ছে এই জন্য আমার চোখের পানি নয়। আমার চোখের পানি আসার কারণ হলো আমার কাছে মনে হচ্ছে তোকে যে অত্যাচার করতেছে না জানি কখন তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি তোর এমন মা নই, আমি তোর এমন মা নই যে তোর অত্যাচার দেখে আমার চোখে পানি আসবে। না 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 রে সন্তান আবু হানিফা, আমি চাই তুই বাতিল শক্তির কাছে মাথা নত না করে এমন অত্যাচার সহ্য করতে করতে তুই শহীদের পেয়ালা গ্রহণ করবি, শাহাদাতের নাজরানা পেশ করবি, আর আমি তোর মা শহীদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করব। মার কথায় উদ্বুদ্ধ হয়ে, আকৃষ্ট হয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ঈমানি চেতনাকে আরো ডেভেলপ করে ফেললেন। শেষ পর্যন্ত তিনি পানির জন্য আবদার করলেন, পানি দেওয়া হলো, কিন্তু পানির মধ্যে বিষ মিশ্রণ করে দেওয়া হলো। সেই বিষ মিশ্রিত পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগলো। দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, বাতিল শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর পথে জীবনটা এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো কিছু মুনাফিক আছে না নাই? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। ভাই আমি তো আপনারই, আছে না? আছে না? এরকম আছে না? ভাই আমি তো আপনারই তো। ভাই আপনি বুঝতে ভুল করেন কেন? না, এরকম করে একজন আলেম পরিচয় দানকারী এমন এরকম ধরনের কোনো কথা বলতে পারে না যার কথায় হক স্পষ্ট না হয় সে বাতিল। আসতে কবেন না, জোরে কোন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে চলে যাব। দুনিয়াতে এসেছিলাম, মৃত্যু হচ্ছে তার মাধ্যম। রাসূলকে মারা যাননি, রাসূল মারা গিয়েছেন। রাসূল যখন মারা যান, একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে এসে সংবাদ দেওয়া হলো, ওমর রাসূল তো ইন্তেকাল করেছেন। তরবারি বের করে বলে, যে বলবে রাসূল মারা গেছে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। পাগলের মতো হয়ে গেছে। হযরত ওমর ফারুককে কেউ কন্ট্রোল করতে পারে না। হযরত ওমর বলছেন, না, রাসূল মারা যেতে পারেন না, রাসূল মারা যাওয়ার কথা আমাকে কেউ বলবে না। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ওমর মাথা ঠান্ডা করো, তুমি কি সেই আয়াতের কথা ভুলে গেছো? ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আমাদের রাসূল তো
আল্লাহ পাকের মনোনীত একজন পয়গম্বর রাসূল, তার আগে বহু রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও বিদায় নেবেন। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। তুমি ঠান্ডা হয়ে যাও, তোমার তো এরকম উগ্র হওয়া যাবে না। আস্তে করে তাকে ঠান্ডা করে দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূলকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। সাকরাতুল মউতের সমস্ত লক্ষণ তার মধ্যেও দেখা গিয়েছিল। রাসূল যখন মারা যাবেন, মুমূর্ষ সমস্ত কাতরাচ্ছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হবেন, সাহাবে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নামাজ তিনি জামাত আদায় করতে পারছেন না। সাহাবে কেরাম রাসূলকে ছাড়া জামাতে নামাজ আদায় করতেছেন। আবু বকরের পিছনে নামাজ চলছে, আজান হচ্ছে, কিন্তু রাসূল নাই। সাহাবীদের মধ্যে কান্নার, চতুর্দিকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। নবীর কানে কান্নার আওয়াজগুলো চলে আসতেছে। নবীজি হুজরাখানা থেকে বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে আমার জন্য, আমি মসজিদে যেতে পারতেছি না। তবে আয়েশা, আমার মনে হয় আমি বাঁচবো না, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে যেহেতু বিদায় হয়ে যাব, আমি সবার কাছ থেকে বিদায় নিতে চাই, তোমার কাছ থেকেও বিদায় নিতে চাই আয়েশা। ওরে আয়েশা, আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস শোনায় দেই। আমি দুনিয়া থেকে যেহেতু বিদায় হয়ে যাব, আমার উম্মতকে আমার জীবনের সর্বশেষ মেসেজ জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো কোনো সময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু দেখান তো, জোরে বলুন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ তো পড়বই আমরা, নামাজকে বাদ দেব? আমার মায়েরা আছেন কিনা? মায়েরা কি নামাজ পড়ে? হ্যাঁ, আচ্ছা। আমার মা, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। পুরুষের জন্য যেমন ফরজ, নারীর জন্য তেমন ফরজ। পুরুষরা জামাতে নামাজ পড়ে যে সওয়াব পাবেন, মেয়েরা বাড়িতে পড়ে সেই সমান সওয়াব পাবেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাদেরকেও নামাজ পড়ার তৌফিক দান করুন, নামাজ আদায় করার তৌফিক দান করুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, মুমূর্ষ অবস্থা। এমন সময় আয়েশাকে নামাজের সুন্দর একটা হাদিস বর্ণনা করে বললেন, আয়েশা, আমি তো দুনিয়া থেকে বিদায় হব, আমি তো সবচেয়ে কাছে রেখেছি আমার কলিজার টুকরা ফাতিমাকে। আমার ফাতিমা কোথায় দেখো তো। এই কথা যখন হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে হুজরাখানার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবীজির হুজরাখানাটা এখনো আছে, যে কবর সেটাই ছিল রাসূলের হুজরা ঘর ছিল। ঘরটা এত ছোট, এখনো টের পাবেন যারা গেছেন সেখানে। আমার নবীজির ঘরটা ছিল এত ছোট, রাসূল যখন ঘরের মধ্যে ঢুকতেন সাজদার সাথে তার মাথা ঠেকে যেত। রাসূল যখন শুয়ে পড়তেন, হযরত আয়েশা বলেন, আমার নবীজি যখন শুয়ে পড়তেন সেই সময় মাথাটা একটা দেওয়ালে ঠেকে যেত, পাটা একটা দেওয়ালে ঠেকে যেত। এত ছোট্ট ঘর থেকে রাসূল গোটা বিশ্ব পরিচালনা করেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেই ছোট্ট ঘর। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার রাসূল ফাতিমার চেহারার দিকে তাকায় তাকায় দেখেন তার চক্ষু লাল টকটকে হয়ে গেছে। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্দার কোনো কারণ নাই, কান্দার কোনো প্রয়োজন নেই, কারণ মৃত্যু ছাড়া তো রবের সঙ্গে সাক্ষাৎ হবে না। আমি পাগল হয়ে গেছি, আমার রবের সঙ্গে আমি কখন সাক্ষাতে চলে যাব? আমার তো মৃত্যু হতেই হবে। মালাকুল মউত তোমার শত্রু নয়, পৃথিবীর কারো শত্রু নয়, বরঞ্চ মালাকুল মউত এমন কাজ করে দেয়, বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ করে দেয়। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে ওরে ফাতিমা, কেঁদো না, কেঁদো না, তবে তুমি আমার দুনিয়াতে যেমন কাছে কাছে ছিলে, মৃত্যুর পর তুমি আমার কাছে কাছেই থেকে যাবে। এই কথা বলে ফাতিমার কানে সংবাদটা দিয়ে দিলেন। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু ফাতিমা যখন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরজা দিয়ে বের হবেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত ফাতিমার সঙ্গে তার চেহারা ওপেন করে দিলেন। মালাকুল মউত যখন তার চেহারা ফাতিমার সামনে ওপেন করে দিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে দরজা লাগায় দিয়ে বলছেন, আব্বা জান, বাইরে কে যেন দাঁড়ানো। রাসূল বলছেন, ফাতিমা রে, যার ভয়ে দরজা লাগাও সে দুনিয়ার কেউ না, সে দুনিয়ার কোনো মানুষ নয়, মেহমান নয়, সে আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে গেছে। আমার মৃত্যু কিছুক্ষণ পর হয়ে যাবে। মালাকুল মউত দাঁড়ায় আছে। মালাকুল মউত দাঁড়ানো, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, নবীর সামনে এসে দাঁড়ালেন।
নবীর সামনে দাঁড়ায়া রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। রাসূল সালামের জবাব নিয়ে নিলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে আসছি। আজকে আমার দারুণ ভয় লাগতেছে, আশঙ্কা হচ্ছে না জানি কখন কোন বেয়াদবি হয়ে যায়। আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আপনি আমাকে মাফ করে দিবেন। রাসূল বলছেন, আজরাইল রে, আল্লাহর পারমিশন পেলে আর কিছুই করার থাকে না, তুমি কি করবে তোমার কাজ চালিয়ে যাও। এই কথা বলে নবীর পাশে আস্তে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বহু প্রাণীর জান কবজ করেছি, আজকে আপনার জান কবজ করতে এসে আপনার জান কবজ করতে এসে আমার হাত পা কাঁপতেছে, আমি টেনশনে পড়ে গেছি। আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিবেন, তবে আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব। এই কথা বলে নবীর পাশে আস্তে করে বসে গেলেন। নবীর বুকের উপরে হাতটা রেখে নবীর জানটা কবজ যখন করবেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গে রাসূল তার ডান হাত দিয়ে তার হাতটা সরাইয়া দিলেন। সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল, তোমার হাতটা যখন আমার বুকের উপরে রেখেছো, তখন যেন মনে হলো আমার কাছে ওই যে 12 মাইল লম্বা উট পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। হাতটা যখন আবার রাখা হলো, রাসূল চিৎকার মেরে তার হাতটা সরায় দিয়ে বলছেন, আজরাইল, এবার যেন মনে হলো ওই যে আসমান যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মারলেন, বললেন, আজরাইল, এবার যেন মনে হলো আমার কাছে শুধু উট পাহাড় নাই, আসমান নাই, জমিন নয়, দুনিয়ার সব কিছু আমার বুকে চাপায়া দিয়েছো। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় সাকরাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট পাবে আমি তার নবী হয়ে সইতে পারবো না, আমি তার সইতে পারবো না। আমার উম্মতরা এত কষ্ট করবে, আমার উম্মতদের এত যন্ত্রণা হবে, আমার সহ্য হবে না। ওরে আজরাইল, সব কষ্ট আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমার উম্মত যেন কষ্ট না পায়। এমন করে করে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন। বিদায়ের সময় যখন ঘনিয়ে আসলো, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমার বন্ধুগণ, সেই সাকরাতুল মউত সবার জীবনে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মৃত্যু ছাড়া মানুষ ভালো হবে না, মৃত্যুর কথা ছাড়া মানুষ, মৃত্যুর স্মরণ ছাড়া মানুষ কখনো ভালো হতেই পারে না। এই অনুভূতি সবার মধ্যে জাগ্রত হতে হবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হলেন। বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তার লাশটা জমিনে ছিল, দাফন করা হয় নাই। খেলাফতের দায়িত্ব কে নেবেন, কে নেবেন? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো খেলাফতের দায়িত্ব চলে গেল প্রথম খলিফা কার উপরে? আবু বকরের উপরে। আমার রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন আমার পরবর্তী খলিফা নিযুক্ত হবে আমার জামাই আলী, ফাতিমার স্বামী আলী। তা কিন্তু বলেন নাই তিনি, কারণ তিনি দেখেছেন নেতৃত্ব গড়ে উঠবে বংশীয়ভাবে নয়, নেতৃত্ব গড়ে উঠবে যোগ্যতার মাপকাঠিতে। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? আমার দেশে পীররা যে আছেন, পীররা খলিফা, যারা অনেক খলিফা আছে তাদের খেলাফত দেওয়া হয়। অনেক খলিফা যোগ্য সম্পন্ন হলেও খলিফাকে পীরের যোগ্যতায় না রেখে সন্তান নামাজ পড়ে না, তাকে পীরজাদা বানায় দেয়। আসতে কবেন না, আছে না নাই? সেখানে স্বৈরতন্ত্রের গন্ধ আছে না নাই? আচ্ছা, এটা কেন? রাসূল তেমনটা করেন নাই। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন যোগ্যতার মাপকাঠিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। দ্বিতীয় খলিফা হলেন ওমর ফারুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে বলতে পারতেন আমার পরবর্তী খলিফা আমার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর হবে, তা তিনি বললেন না। ওমর ফারুক তিনি ক্ষমতায় আসলেন, খলিফাতের মসজিদে বসে তিনি ইচ্ছা করলে বলতে পারতেন আমার পরবর্তী খলিফা আব্দুল্লাহ ইবনে ওমর হবেন, তাও তিনি বলে গেলেন না। যোগ্যতার মাপকাঠি তার একজন হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার দেশে কেউ করে বাপের রাজনীতি, কেউ করে স্বামীর রাজনীতি। কি আস্তে কোন করে, জোরে কোন ঠিক কিনা? আমরা কারো রাজনীতি করবো না, আমরা করবো কার রাজনীতি? আসতে বলবেন না কার? আমার নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কিছু কিছু লোক আছে মুরিদ হয়ে ভাবে আমি তো জান্নাত পেয়ে গেছি। এরকম কিছু আছে না নাই? গঙ্গা চড়ায় আছে নাকি? আছে? পীর সাহেবের মুরিদ, বাস উনি জান্নাত পেয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমার দেশে যে পরিমাণ ভণ্ডামিগুলো শুরু হয়েছে, এই পীরদের নাম করে আসল পীরদের কলঙ্কিত করা হচ্ছে। হক্কানি পীর আমার দেশে আছে না নাই? ছিল কি ছিল না? ছিল এবং আছে। আমি বলবো যে নাই তা।
অবশ্যই আছে, কিন্তু কিছু কিছু দরবারে নামাজ নাই, কালাম নাই, বাবা নিজেও গাঁজা খায়। আছে না নাকি? আছে না নাই? কি জানো বাবা, তোমার নামে টানলে গাঁজা, মনটা হয় আমার তরু তাজা। যাদের যাদের কাছে গাঁজাটা পছন্দের মনে হয়, যাদের কাছে গাঁজার গন্ধ বেহেশতের সুবাতাস মনে হয়, ওই সমস্ত দরবারে যাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? যে পীরের, যে দরবারের পীর সাহেব নামাজ পড়তে মানা করে, ওই দরবারে যাওয়া যাবে? দরবারে যাওয়া যাবে? সেদিন চিটাগাং দেখে এক মাজারের নাম লেখা আছে বদনাশার মাজার। বদনাশা, বদনার কাম তো টয়লেট সারা, এই হচ্ছে মাজারের নাম। মহিলারাও যায় না? মহিলারাও যায়। মহিলা মুরিদ কর্তৃক কিছু ভণ্ড আছে, হাত পা টিপে নেয়। মহিলা মুরিদের রান্না বান্না বেপরদায় খাওয়ানো হয়। যেই ভণ্ড পর্দার নিয়ম মানে না, ওর হাত পা বাইন্দা নদীদের সাঁতরায় দেওয়া দরকার। ওদের ধারে পাশে যাওয়া যাবে? সেদিন আমাকে একজন বলতেছে, হুজুর পিঠ ধরা কি? আমি বললাম চোট ধরা কি? আমার কথা কি বুঝতেছেন? আপনি পীর ধরবেন কেমন? সে পীর কই? হক্কানি পীর কোথায় আছে? সম্মানিত ভাইয়েরা, আমাদের সামনে আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। রাসূল বলেছেন কোরআন আর কি? হাদিস। কোরআন সুন্নাহ, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা সাকরাতুল মাউতের কিছু লক্ষণ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, অনুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, যখন সিংহে ফুঁক দেওয়া হবে। সিংহে ফুঁক দেওয়ার জন্য একজন ফেরেশতা আছে, সে কে বলেন? কে বলেন? আবার বলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দেওয়ার জন্য আছেন। উনি সিংহে মুখ লাগায় আছেন। কি লাগায় আছেন? মুখ লাগায় আছে। শুধু অর্ডার হবে, ফুৎকার হবে, আসমান ফেটে ফেটে পড়বে, জমিন তার সবকিছু উদ্গীরণ করে দেবে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। এটা শুধু কথা বলতেছি, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন। আকাশ ভেঙে পড়বে, আর কিছু থাকবে? আর কিছু থাকবে? আচ্ছা, আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হবে। ইদা শামসু কুফিরাত, ইদা সামাউ ফাতারাত। এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম যখন পড়তেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। আয়াতগুলো কি কত ওয়েটফুল আয়াত! ইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে ফেটে পড়বে। ইদা শামসু কুফিরাত, সূর্য সংকুচিত হয়ে যাবে। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? এই সূর্য যেখানে আছে, ওই সূর্য ওই জায়গা থেকে যদি 1 ইঞ্চি পৃথিবীর দিকে বেশি এগিয়ে থাকতো, পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এত তার তাপমাত্রা। আবার ওই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী ঠান্ডায়, পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যেত, কেউ বসবাস করতে পারতো না। সুন্দর জায়গায় সেট করেছেন কে? ওই সূর্য মাথার কাছে চলে আসবে, সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। তারকা বড় না সূর্য বড়? বলেন, তারকা বড় না সূর্য বড়? তারকা বড়। যত ছোট দেখা যায় ওটা তত বড়, আর যত বড় দেখা যায় ওটা তত ছোট। তারকাগুলো সূর্যের চেয়ে এত বড়, এই পৃথিবীর চেয়ে এত বড়। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্যের চেয়ে তারকাগুলো 9 লক্ষ গুণ বড়। আস্তে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। বিশাল আকাশ, আর সে আকাশের তারকাগুলো কত ছোট ছোট দেখা যায়, তাহলে আকাশটা কত বড়, আর আমার আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করেন সুবহানাল্লাহ। সিংহে ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুঁক দিবেন, কিন্তু কিয়ামত কখন হবে রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল, আপনাকে সম্পর্কে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি বলেন কিয়ামত কখন হবে, কে জানেন? আসতে বলবেন না, সুনির্দিষ্ট নিয়ম, তারিখটা কে জানেন, সময়টা কে জানেন? তবে কিয়ামতের কিছু লক্ষণ আছে না নাই? আসতে কবেন না আছে না নাই?
কিয়ামতের কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো যদি তুলে ধরতে যাই বহু সময় লেগে যাবে। বহু লক্ষণ এখন আমরা দেখতেও পাচ্ছি। লক্ষণের মধ্যে একটা বড় লক্ষণ আমরা দেখতে পাই, পুরুষের সূরত মেয়েরা ধারণ করবে, মেয়েদের সূরত পুরুষরা ধারণ করবে। আছে না নাই বলে? আসতে কবেন না, আছে না নাই? পুরুষের ড্রেস মেয়েরা পরে, মেয়ের ড্রেস পুরুষেরা পরে, এটা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, পাঁচটা বিষয় আল্লাহ সবকিছু জানেন। পাঁচটা বিষয় নিয়ে পৃথিবীর কোন বান্দা জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس بأي نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير جربون الله أكبر سورة لقمان আয়াত নাম্বার 34। পাঁচটা বিষয় আল্লাহ শুধু জানেন। কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, জরায়ুর ভিতরে কোন সন্তানটা হবে, এরপরে তুমি আগামী কালকে কি উপার্জন করবে, কোন জমিনে তোমার মৃত্যু হবে, কে জানেন বলেন? আসতে বলবেন না, কে জানেন? কিয়ামত সম্পর্কে আল্লাহই ভালো জানেন। তবে সেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সেই দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, কবর থেকে কবরবাসী সব দাঁড়িয়ে উঠবে। যেমন বাঁশের যে ঝাড় আছে, সেই ঝাড়ের ভিতরে দেখবেন বছরে একটা সময় সুন্দর করে তার শেকড় থেকে বাঁশের কি বলে ওটাকে, হ্যাঁ গাজা, আমাদের এলাকায় বলে কুরুল, কুরুল বলে না? বাঁশের যে কুরুল, বাঁশের যে গাজা ওঠে, সেই গাছটা যেমন হঠাৎ করে সুন্দর করে বড় হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে সুন্দর করে উদ্ভিদ আকারে উপরের দিকে উঠে যায়। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, অনুফিখা ফিস-সূর, সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে সমস্ত মানুষ ওই উদ্ভিদ আকারে এসে কবর থেকে উঠতে থাকবে। পোশাক নিয়ে নয়, উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় বলেন? উলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন। উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়াবে সেই দিন, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? মানুষ কি মানুষের দিকে তাকাবে না? রাসূল বললেন, ওরে আয়েশা, কিয়ামতের দিন মানুষ নিচের দিকে তাকাবে কখন? সব সময় উপরের দিকে তাকাবে। নিচের দিকে তাকানোর কোনো খেয়াল সে পাবে না। সেই কঠিন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক এর পরে বলছেন, অনুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, অনুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আরেকটা ফুৎকার দেওয়া হবে। আরেকটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা কি করবে? দাঁড়িয়ে যাবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? তিনটা ফুঁক দেওয়া হবে। একটা ফুঁক হলো নাফাখায়ে ফাজা, আরেকটা হচ্ছে নাফাখায়ে সাস, মানুষ বেহুশ হয়ে যাবে। দুই নাম্বার ফুৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে। তিন নাম্বার ফুৎকারে নাফাখায়ে নাশার, মানে মানুষ পুনরুজ্জীবিত হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এবার বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? ওয়া ইদাল বুহুশু হুশিরাত, সমস্ত মানুষরা সেই দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানাহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হাজির করায়া বিচার শুরু হয়ে যাবে। সেই দিন কেউ কাউকে চিনবে না। মানুষ অস্থির হয়ে সন্তানরা মার কাছে চলে যাবে। সেই দিন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন কেউ কাউকে চিনবে না। সন্তান
মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, মা আমাকে চেনো নাকি? মা বলবে, আমি পেটে কোনোদিন সন্তান প্রসব করি নাই, আমার মনেই নাই। মানুষ এতটুকু অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলছেন, আল্লাহকে ভয় করার জন্য সুন্দর করে বলছেন, কিয়ামত কেমন হবে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد جربون الله أكبر সেই কিয়ামতের দিন ভূপ্রকম্পিত হবে, মানুষ অস্থির হয়ে যাবে, প্রসব বেদনার সহ্যকারিণী মা সেই দিন সন্তান পেটের মধ্যে থাকবে, কিয়ামতের কারণে সন্তান ডেলিভারি হয়ে যাবে। সেই দিন কেউ কাউকে চিনবে না, সমস্ত মানুষকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাবে। নেশাকার, সে নেশা করেছে কিন্তু নেশা করে নাই। সেই দিনের কারণে মানুষ বেহুশ হয়ে থাকবে। সেই দিনটা সবার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথাগুলো মনে করিয়ে বলছেন, রাসূল আপনি গোটা দুনিয়াবাসীকে জানায় দেন, সে কিয়ামত সবার সামনে আছে না নাই? হাসর সবার সামনে আছে না নাই? মিজান সবার সামনে আছে না নাই? পুলসিরাত সবার সামনে আছে না নাই? পুলসিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হতে হবে, মিজানের পাল্লা তার সামনে হাজির হয়ে যাবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। মিজান সবার সামনে আছে না নাই? সবার সামনে আমল হাজির হয়ে যাবে, আমলগুলো তার সামনে হাজির করা হবে, আমলগুলো বান্দা দেখতে পাবে। আমার বন্ধুগণ, সবার সামনে সবকিছু সেদিন স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে দিনের আলোতে রাতের আধারে যা কিছু করেছো সব আজকে তোমাকে দেখানো হবে। আল্লাহ বলবেন, তুমি তোমার ল্যাপটপ খোলো, তুমি তোমার আমলনামাগুলো দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না। বান্দা তুমি তোমার আমলনামাগুলো দেখো, যৌবনে কোন কাজটা করেছো। তুমি নেতা ছিলা, তুমি বিচারপতি ছিলে, বিচারপতির চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে কোন আলেমের বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছো? আস্তে কোন কোন জোরে কোন ঠিক কিনা? এরকম বিচারপতি আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? তুমি কোন হাত দিয়া, তোমার হাতে অস্ত্র নিয়ে কোন ইসলামী আন্দোলনের নেতাকে তুমি গুলি করে হত্যা করেছো? তোমার হাতে জনগণের টাকার অস্ত্র তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল, তুমি কোন নেতাকে গুম করে তাকে হত্যা করেছো? কিয়ামতের দিন সব বিচার করবেন কে বলেন? আসতে বলবেন না, বিচার করবেন কে? এই জন্য মৃত্যুর কথা আমরা স্মরণ করব আর অপেক্ষায় থাকবো কার বিচারের? আসতে বলবেন না, কার বিচারের? সেই বিচারের ময়দানে আমরা হাজির হব, উপস্থিত হয়ে যাব। সেই দিন আমাকে আপনাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। সেই দিন আমার আমলনামাগুলো আমরা বাম হাতে চাই না ডান হাতে চাই। ও কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন তিন দলে বান্দা বিভক্ত হয়ে যাবে, ডানপন্থী, বামপন্থী, আর আরেকটা হচ্ছে অগ্রগামী। অগ্রগামী কারা? যারা শহীদ, যারা কি শহীদের দাম সবচেয়ে কম হবে না বেশি হবে? কিয়ামতের দিন রাজপথ পাবে তারা। কি পথ পাবে?
রাজপথ পেয়ে যাবে। শহীদের মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায়া দিবেন, সবার বিচার পায়ে টু পায়ে হবে, শহীদের বিচার পায়ে টু পায়ে হবে না। শহীদের বিচার করবেন আল্লাহ কেমনে দেখেন, যে বান্দা দুনিয়াতে শহীদ হয়ে রক্ত মাখা দেহ নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন ওই রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর সামনে সে হাজির হয়ে যাবে। উহুদের ময়দানে রাসূল সবচেয়ে বেশি কেঁদেছেন একজন ব্যক্তির জন্য, তিনি হচ্ছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিন্দা কাফের মুশরিকরা যখন তাকে মেরে ফেলে দিয়া বুকটা ফেড়ে কলিজাটা বের করে যখন চাবায়া চাবায়া কলিজাগুলো থেতলে দিয়েছিল, লাশটা পড়েছিল উহুদের ময়দানে। আমার নবীজি রক্তাক্ত হয়েছিলেন, নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো সেই দিন ছিল, রাসূল কাঁদতেছেন। চাচার লাশ যখন দেখতে পেলেন, চাচার লাশ দেখে মাত্র সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশটা আজকে ক্ষতবিক্ষত হয়েছে, এইরকম ক্ষতবিক্ষত আরেকটা লাশ আমার মনে হয় আছে, দেখো তো আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়। আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা খুঁজে খুঁজে বের করা হলো, দেখা গেল তার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, অঙ্গহানি করে দিয়েছে। আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর দরবারে একদিন দোয়া করেছিলেন, যুদ্ধে আসার আগে, উহুদের ময়দানে আসার আগে বলেছেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সাধারণ কোনো শহীদ হতে চাই না, আল্লাহ আমার জন্য কাফেররা আমার নাক কেটে নেয়, কান কেটে নেয়, হাত কেটে নেয়, পা কেটে নেয়, এই জন্য কিয়ামতের দিন আমি তোমার দরবারে নাক কাটা অবস্থায় হাজির হয়ে যাব, আমি হাত কাটা অবস্থায় হাজির হয়ে যাব। সেই দিন তুমি আল্লাহ আমাকে বলবে, ওরে আব্দুল্লাহ বিন জাহাশ, আজকে তোর নাক কাটা কেন, কান কাটা কেন, হাত কাটা কেন, পা কাটা কেন? সেদিন বলবো, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিন কায়েমের জন্য আমার কাফের মুশরিকরা আমার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আল্লাহ সেই দিন ওই সমস্ত বান্দাকে বলবেন, বান্দারে তোরা নিজেই তো সাক্ষী, আমার সামনে হাজির হয়েছিস, যা তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়ে আমি তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের দাম সবচেয়ে কম না বেশি? সবচেয়ে কম না বেশি? আল্লাহ পাক সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আযান হয়ে গেছে অনেক আগে, আমি আর সময়টা ক্ষেপণ করতে চাচ্ছি না, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। নাকি শেষ করে দেব? আরেকটু বলবো, আরেকটু বলবো, আরেকটু বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনারা, এত কোন মানুষের কোন নড়াচড়া নাই, এত মনোযোগিতা খুব কম পাওয়া যায়। আমাদের আলী আহমদ ভাই শ্বশুরবাড়ি এলাকা তো। আলী আহমদ ভাই কই গেলেন? আরে বসেন না। আচ্ছা, খুব সুন্দর মানুষ। গত বছর এই মাহফিল আমাকে দিয়ে শুরু হয়েছে দিনের বেলায়, এই বছর আমি এসেছি, খুব ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। জোরে করে আলহামদুলিল্লাহ। আবু হানিফাকে কয়টা প্রশ্ন করা হয়েছে? প্রশ্ন পাইছে কয়টা? একটা, আরো আছে কয়টা? সবাই শুনতে রাজি আছেন? এই বছর না 16 বছর? এই বছর। আচ্ছা, খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর আগে কে ছিল? আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কে ছিল? উনি বললেন, অঙ্ক কে জানে? অঙ্ক যে জানে তাকে আমার সামনে হাজির করো। বললেন, তুমি অঙ্ক সংখ্যা গুনতে থাকো। সংখ্যা গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। থেমে যাও, থেমে গেল। এরপরে বলতেছে, এখন উল্টা করে গণনা করে উল্টা পাবেন। 10 9 8 7 6 5 4 3 2 1। এর আগে কি? এর আগে কিচ্ছু নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ থেকে শুরু, আল্লাহর পর আগে কেউ নাই, পরেও কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। সুন্দর করে জবাব দিয়ে দিলেন। এবার বলছে, আল্লাহ সে বুঝবো কেমনে? চট করে মারছেন থাপ্পড়। গাল যে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে বললেন, থাপ্পড় মেরে দিলাম, উত্তরটা দিয়ে দিলাম। সে বলছে, আমাকে থাপ্পড় মারলে কেন? কি প্রমাণ আছে আমি তোমারে থাপ্পড় মারছি? এই জায়গায় মারছো, চিহ্ন তো নাই, আসতে মারছি। এবার বলতেছে, তোমার গালে আমি থাপ্পড় মেরেছি, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করতে পাচ্ছ। আল্লাহকে দেখে অনুভব করা যাবে না, আল্লাহকে না দেখি অনুভব করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহকে সবকিছু দেখেন কেমনে? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়ে বলছেন, আল্লাহকে এমনে সবকিছু দেখেন না, তার যোগ্যতা আছে। তিনি করলেন কি? একটা বাতি জ্বালালেন, চতুর্থ বিশিষ্ট একটা ঘরের ঠিক মাঝখানে বাতি জ্বালায় রাখলেন। বাতি জ্বালায় বললেন, এই যে বাতি, এই যে মোমবাতি জ্বালিয়েছে, এই মোমবাতির চোখ কোন দিকে? সব দিকে। এবারে তিনি বলছেন, এই মোমবাতি যেমন চতুর্দিকে সমানভাবে আলো দিচ্ছে, এর চোখ চতুর্দিকে, আমার আল্লাহর চোখ তেমন এই মোমবাতির মতো চতুর্দিকে তিনি সবকিছুকে ঠিক মতো দেখতে পান। জোরে খান সুবহানাল্লাহ।
এরপরে বলা হলো মুসলমানদের পয়গম্বর আসমানের কোন দরজাতে মেরাজ করেছেন? তিনি বললেন মুসলমানদের নবী আসমানের কোন দরজাতে মেরাজ করেছেন। তার আগে একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? এই যে একটা ডিম আমার সামনে হাজির করো, ডিম হাজির করা হলো, বললেন এর মধ্যে কি আছে? বাচ্চা আছে। এই ডিমের ভিতরে বাচ্চা আছে। এই বাচ্চা যখন 21 দিন পার হয়ে যায়, পৃথিবীতে আসার যখন সময় হয়ে যায়, কোন দরজাতে বের হয়ে আসে? কে তো কোনো দরজা নাই, যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে ঠোকর মেরে, একটা ঠোকা মেরে বাইরে বের হয়ে আসে। ঠিক তেমন আমার রাসূলকে আল্লাহ পাক যেদিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে আসমান ফাটায় তার কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এমন সুন্দর জবাব যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলেন, উপস্থিত কয়েকজন নাস্তিক বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সন্তুষ্ট চিত্তে সুন্দর জবাব নিয়ে আলেম কুল সমস্ত আলেম ওলামা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। কি ঠিক আছে না? আজান হয়ে যাচ্ছে, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা যারা এসেছেন মাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসুন আমরা দোয়া করব। তার আগে একটা ঘোষণা আছে। আমাদের কাছে বহু প্রশ্ন জমা দেয়, অনেক প্রশ্ন করে। সব প্রশ্নকে এক জায়গায় করে আমি একটা বইয়ের সংকলন করেছি, যে সেই বইটার নাম হচ্ছে ইসলামিক নলেজ, মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং তার জবাব, প্রশ্ন এবং তার উত্তর। এমন যদি একটা বই আপনারা আলোচনার পর স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন, ইসলামিক নলেজ, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আরেকটা হলো, এই যে আজকে আমরা মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত কিছু আলোচনা শুনলাম, এরপরে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন, সেই জান্নাত কেমন হবে এবং তার নিয়ামতগুলো কি কি, এর উপর একটা বই আছে। 50 টাকা করে দুটো বই, 100 টাকা যদি সংগ্রহ করতে চান আপনারা স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা সবাই আস্তাগফার পড়ি। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন, হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আগামীতে মাহফিল হবে। আর 14 ফেব্রুয়ারি এটা একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এই গঙ্গাচড়ার মন্থনাহাটের এই ময়দানে আমরা এই মাহফিল করে প্রমাণ করে দিলাম ভ্যালেন্টাইন ডে মুসলমানদের কোনো দিবস নয়। ভ্যালেন্টাইন ডে হলো একটা বেহায়া অশ্লীলতা দিবস। এই দিবসকে আমরা জুতা মারি, এই দিবসকে আমরা ঘৃণা করি। এই দিবসের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক, বাস ক্লিয়ার কনসেপ্ট আমরা বুঝে নেই। আসুন আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গধূলি বেলা বিকেল বেলা হাজার হাজার তোমার তাওহীদ জনতাকে নিয়ে, তোমার গোলামদেরকে নিয়ে, বান্দীদেরকে নিয়ে তোমার কালামের সূরা কাফ থেকে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে maaf করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখে আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার যারা চলে গেছেন তিনি বুঝেন আম্মা ডাকের মধ্যে কত বড় মধু আছে। মা ডাকতে দিলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায় রে। সেই মা জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা
বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে কত ভাই আড়ে যত মা বোন হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাযিল করো, সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে তুমি বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে শত্রু চেনার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, হকপন্থী বানিয়ে দাও। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তোমার পথে টিকে থাকার তৌফিক আমাদেরকে তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা যেদিন তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না রে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন সেই কাদের আমাদের সবাইকে তুমি আল্লাহ শামিল করে নিও। আল্লাহ তাআলা এই মাহফিলকে আয়োজন করতে গিয়া মাহফিল কমিটি অনেক বেগ পেতে হয়েছে, অনেক অর্থ খরচ করতে হয়েছে। আল্লাহ সবার শ্রমকে সবার মেহনতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাব জানি না, তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে তুমি আল্লাহ কবরে নিও না। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করছি এমন সময়, যে সময় ব্যস্তপূর্ণ সময়, হাটে ঘাটে বাজারে মানুষ ব্যস্ত থাকে, আর তোমার বান্দাগুলো কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই যে হাজার হাজার মানুষ তোমার বান্দারা মাহফিল উপস্থিত হয়ে এটাই প্রমাণ করে দিল এই বান্দাগুলো তোমার জমিনে কোরআনের শাসন দেখতে চায়। আল্লাহ আল্লাহ তাআলা এই জমিনে কোরআনের শাসন কায়েম হয়ে চলে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা মৃত্যু কখন আসবে জানি না, তবে কখন মৃত্যু হবে আমরা কেউ বলতেও পারি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি শহীদের মওত আমাদের সবার কবরে তুমি আল্লাহ জুটাইয়া দিও। আল্লাহ তাআলা একদিন মৃত্যু হয়ে যাবে, সুন্দর বাড়ি ছিল, চান মেরে ঘর থেকে নামায় দেবে। এক রাত না গেলে যে স্ত্রী ঘুমতো না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী সামনে আসবে না, সন্তানগুলো কেঁদে কেঁদে বলবে বাবা আমার জন্য প্রতিদিন কত ফলমূল কিনে না, আজকে তো কিছুই আনো না, বাবা তোমার কি হয়েছে বাবা কথা বলো। কোন জবাবের ভাষা মুখে থাকবে না, আমাকে শূন্য হাতে শূন্য গায়ে আমাকে ঘর থেকে বের করে দেবে, কাপড় চোপড় খুলে খুলে নেবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দিয়ে জানাজায় হাজির করাইয়া দেবে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না, টেনে হেসড়ে খবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ও আল্লাহ জানি না কোন দিন আমার এই দেহটা মাটির খাদ্য হবে, পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে, শান্তির মুহূর্ত যখন চলে আসবে আল্লাহ সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।